যে দেশ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ও প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকেও চিন্তায় ফেলে দিয়েছে। শিল্প, প্রযুক্তি, উৎপাদন, বিশ্ব রাজনীতি ও প্রভাবসহ প্রায় সকল ক্ষেত্রেই আমেরিকার পায়ে পা রেখে দৌড় দিয়ে চলেছে দেশটি। হয়তো আর মাত্র কয়েক বছর পরেই বিশ্ব মোড়লের এই স্থানে আমরা যুক্তরাষ্ট্রের বদলে এই দেশটিকেই দেখতে পাবো। অথচ অবাক করার বিষয় হলো, মাত্র 47 বছর আগেও দেশটি ছিল কৃষি নির্ভর। গরিব কৃষকদের দেশ আজ পুরো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, স্থান করে নিয়েছে প্রায় সকলের শীর্ষে। কিন্তু কিভাবে? চলুন মূর্জরের এই পর্বে জেনে আসি মহাপ্রাচীরের দেশ চীন সম্পর্কে। জেনে নেই চীন কেমন দেশ, চীন কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে, কিভাবে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে উপরে উঠে যাচ্ছে, দেশটিতে অবাক করা কি কি আছে যা আমরা জানি না। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ রাশিয়ার পরেই বৃহত্তম দেশ হলো চীন। যদিও কোনো কোনো ক্ষেত্রে রাশিয়াকে ইউরোপীয় দেশ হিসেবে ধরা হয়। যাই হোক, চীনের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী চীন বা পিপুলস রিপাবলিক অব চায়না বা সংক্ষেপে গণচীন। এর আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার, যা 64টি বাংলাদেশের থেকেও বড়। আয়তনের দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এই দুই দেশের মধ্যে কে বড় এ নিয়ে বিভ্রান্তি ও মতানৈক্য রয়েছে। তাই আয়তনের দিক থেকে এটি বিশ্বের হয় তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। ওয়ার্ল্ড ওমিটার্স 2025 সালের তথ্য অনুসারে দেশটির জনসংখ্যা প্রায় 141,60,96,94 জন। জনসংখ্যায় দেশটি ভারতের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। এত বেশি জনসংখ্যা থাকার পরেও দেশটিতে জনঘনত্বের পরিমাণ বেশি নয়। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 151 জন মানুষ বসবাস করে, যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 1350 জন মানুষ। যাই হোক, খুব ছোট করে বলতে গেলে পুরো পৃথিবীতে যত মানুষ রয়েছে তার 17.2% মানুষই এই চীনে বাস করে। অর্থাৎ যদি সমগ্র পৃথিবীর সকল মানুষকে 6 জন 6 জন করে ছোট ছোট দলে বিভক্ত করা হয়, তবে প্রত্যেকটি দলে অবশ্যই একজন করে চীনা মানুষ থাকবে। চীনের প্রধান ভাষা হলো মান্দারিন, তবুও এখানে 300টির বেশি ভাষা ও উপভাষা প্রচলিত রয়েছে। দেশটিতে এমন কিছু বিষয় আছে যা আপনাকে রীতিমতো চমকে দেবে, যেমন চীনের মহাপ্রাচীর। এটি মানুষের হাতে তৈরি পৃথিবীতে সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীরের উচ্চতা প্রায় 5 মিটার থেকে 8 মিটার এবং দৈর্ঘ্য 21,196 কিলোমিটার, যা কিনা পৃথিবীর ব্যাসের চেয়েও অনেকটা বড়। চীনে প্রথম কাগজ, বারুদ, কম্পাস ও মুদ্রণ প্রযুক্তি আবিষ্কৃত হয়েছিল, যেগুলো গোটা বিশ্বকে পাল্টে দেয়। খুব সামান্য সংখ্যক কিছু মানুষ বাদ দিয়ে চীনের প্রায় সকলে প্রতিদিন খাবার খাওয়ার জন্য চপস্টিক ব্যবহার করেন। এভাবে খাওয়ার প্রচলন প্রায় 4,000 বছরেরও বেশি পুরনো। এতে প্রতি বছর চীনে প্রায় 80 বিলিয়ন বা 8,000 কোটি জোড়া ডিসপোজেবল বা একবার ব্যবহারযোগ্য চপস্টিক ব্যবহৃত হয়। যা তৈরি করতে প্রায় 2 কোটি গাছ কাটতে হয়, যা পরিবেশের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। তাই ইদানিং ধাতু, প্লাস্টিক বা সিরামিকের চপস্টিকের ব্যবহার বাড়ছে। চীনে প্রতি বছর 70 মিলিয়ন টন মাংস খাওয়া হয়। বিশ্বের সবচেয়ে বেশি মাংস ভক্ষণকারী দেশ হলো এই চীন। দেশটির কিছু গ্রামে মানুষ আজও গুহার ভিতরে বসবাস করে, বিশেষত শানজি প্রদেশে। দেশটিতে প্রায় 50,000টি নদী রয়েছে। চীনের একটি গুরুত্বপূর্ণ নদী হল হোয়াংহো নদী বা ইয়োলো রিভার, যাকে চীনের দুঃখ বলা হয়, কেননা হোয়াংহো নদীর মাধ্যমে ইতিহাসে বহুবার ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে 1931 সালের বন্যা ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ, যাতে প্রায় 20 থেকে 40 লক্ষ মানুষ প্রাণ হারায়। পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত রেললাইন হল কুইংহাই তিব্বত রেলওয়ে, যা কিনা এই চীনেই অবস্থিত। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন সাংহাই ম্যাগলেভ ট্রেন, যার গতি 430 কিলোমিটার/ঘন্টা। দেশটিতে আছে থ্রি গর্জেস ড্যাম। এটি স্থাপিত ক্ষমতার দিক থেকে এই পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, যার ইনস্টল ক্যাপাসিটি 22,500 মেগাওয়াট। চীনে একটি ব্রিজ দেখতে পাওয়া যায় যার নাম ড্যানিয়াং কুনসান গ্র্যান্ড ব্রিজ। এটি হলো এই পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ব্রিজ। বিশ্বের সর্বাধিক সংখ্যক আকাশচুম্বী ভবন এই চীনে দেখতে পাওয়া যায়। তবে চীনে এমন অনেক বিশাল আধুনিক শহর বা আবাসিক এলাকা তৈরি করা হয়েছে যেখানে খুব কম সংখ্যক মানুষ বসবাস করে, বা অনেক ক্ষেত্রে তাকে জনশূন্য বলা যায়। তাই এগুলো আজ জনমানব শূন্য ভূতুড়ে শহর হিসেবে পড়ে আছে, যেগুলোকে ভূতুড়ে শহর বলা হয়। চীনে প্রায় 20 কোটিরও বেশি মানুষ গোপন ক্যামেরার সামনে নজরদারিতে থাকে। এটিই বিশ্বের সবচেয়ে বড় নজরদারি ব্যবস্থা। বর্তমানে চীনের অনেক স্কুলে মুখ স্ক্যান করে উপস্থিতি নেওয়া হয়। দেশটিতে বেশ কিছু খাবার খুবই অদ্ভুত, যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন এখানে সাপ, বিছা, বিভিন্ন ধরনের জংলি প্রাণী, এমনকি জীবন্ত অক্টোপাস পর্যন্ত খাওয়া হয়।
প্রথম চীনা সম্রাট কিনশি হুয়াংয়ের সমাধিস্থলে হাজার হাজার জীবনাকারের পোড়ামাটির সৈন্য, ঘোড়া ও রথের এক বিশাল বাহিনী পাওয়া গেছে, যাদের প্রত্যেকটির মুখের চেহারা আলাদা আলাদা। চীন একটি পর্বতময় দেশ। এর মোট আয়তনের 2/3 পর্বত, ছোট পাহাড়, মালভূমি এবং মরুভূমি নিয়ে গঠিত। এই দেশটির 14টি প্রতিবেশী দেশ রয়েছে। দেশগুলি হল উত্তর কোরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, লাওস এবং ভিয়েতনাম। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক বা 14টি দেশের সাথে স্থল সীমান্ত রয়েছে এমন 2টি দেশের আরেকটি হলো রাশিয়া। চীনের স্থল সীমার দৈর্ঘ্য প্রায় 22,800 কিলোমিটার। একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের হাঁটার গতিবেগ সাধারণত প্রতি ঘন্টায় 4.8 থেকে 6.4 কিলোমিটার। ধরা যাক কোনো একটি মানুষের হাঁটার গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা। এই মানুষটি যদি দিনে 12 ঘন্টা বিশ্রাম এবং বাকি 12 ঘন্টা যদি একটানা এই গতিতে হেঁটে যায়, তবে তার চীনের এই স্থলসীমা অতিক্রম করতে 380 দিন সময় লাগবে। চীনের একটি প্রধান এবং পরিবেশগত সমস্যা হলো তার মরুভূমি। বিশেষ করে গোবি মরুভূমির ক্রমাগত সম্প্রসারণ চীনের একটি মাথা ব্যথার কারণ। এছাড়া দেশের বেশিরভাগ অঞ্চলের জলবায়ু কৃষির জন্য খুবই উপযুক্ত। দেশটি বিশ্বের বৃহত্তম চাল, গম, টমেটো, বেগুন, আঙ্গুর, তরমুজ, পালং শাক এবং অন্যান্য অনেক ফসল উৎপাদনকারী দেশ। বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মডেল দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি দশকের পর দশক ধরে বিভিন্ন সেক্টরে পৃথিবীর সকল দেশের উপর প্রভাব বিস্তার করে আসছে। তবে চীন যেভাবে অর্থনীতি, প্রযুক্তি এবং উৎপাদনের খাতে দ্রুত অগ্রগতি করছে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে চিন্তিত ও সতর্ক। মার্কিন যুক্তরাষ্ট্র যে শুধু চিন্তিত তাই নয়, বরং আমেরিকা এটিকে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে। চীন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ। বিশ্বের কারখানা নামে খ্যাত এই দেশটি প্রতি বছর ট্রিলিয়ন ডলারের পণ্য উৎপাদন করে। যুক্তরাষ্ট্র সহ বহু দেশ ইলেকট্রনিক্স থেকে শুরু করে পোশাক, খেলনা, এমনকি ঔষধপত্রের মতো জরুরি পণ্যের জন্যও চীনের উপর ব্যাপকভাবে নির্ভর করে। পৃথিবীর অধিকাংশ ইলেকট্রনিক্স, গার্মেন্টস, অটোমোবাইল যন্ত্রাংশ এই চীনেই তৈরি হয়। যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি এখনও এই চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, যেমন অ্যাপল, টেসলা ইত্যাদি। এতে করে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ অনেকটাই চীনের উপর থেকে যাচ্ছে। কোভিড-19 মহামারীর সময় এই অতি নির্ভরতার ঝুঁকি স্পষ্টভাবে উঠে এসেছিল। চীনের বিআরআই প্রকল্প এশিয়া, আফ্রিকা ও ইউরোপ জুড়ে বিশাল অবকাঠামো তৈরি করেছে, যা পৃথিবীর বিভিন্ন জায়গাতে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে। এছাড়াও দেশটি ব্রাজিল, চিলি, পেরু, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং আরও অনেক বৃহত্তম দেশের বাণিজ্য অংশীদার। চায়নার সাথে জাতিসংঘের 176টি রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং 174টি দেশে দূতাবাস রয়েছে। 2024 সাল পর্যন্ত চীন বিশ্বের যে কোনো দেশের মধ্যে বৃহত্তম কূটনৈতিক নেটওয়ার্কগুলির মধ্যে একটি। অনেক বিশ্লেষক মনে করেন 2030 সালের মধ্যে অর্থনীতিতে চীন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যেতে পারে। একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো পশ্চিমা বিশ্বের সাথে চীন কিভাবে পায়ে পা লাগিয়ে চলছে। ওপেন এআই এর চ্যাট জিপিটি পশ্চিমা এআই এর প্রতিনিধিত্ব করে। চীনের জবাবে তৈরি করেছে ডিপসিক, আর্নিবট, সেন্সটাইম ইত্যাদি, যেগুলোর লক্ষ্য হলো নিজেদের ভাষায় ও চিন্তায় শক্তিশালী এআই তৈরি করা। বর্তমানে চীনের হুয়াওয়ে বিশ্বব্যাপী 5G প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই হুয়াওয়েকে নিষিদ্ধ করেছে নিরাপত্তা ঝুঁকি ও গোপন তথ্য চুরির সম্ভাবনা দেখিয়ে। বর্তমানে কিছু বা সমস্ত হুয়াওয়ে পণ্য অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। এটি সরাসরি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগতভাবে আধিপত্য হারানোর ভয় পাচ্ছে। চীন নিজস্ব জিপিএসও তৈরি করেছে, এর নাম বেইডু। চীন সরকার গ্রেট ফায়ারওয়াল অফ চায়না নামে একটি কঠোর ইন্টারনেট সেন্সরশিপ চালু করেছে। এই ফায়ারওয়ালের কারণে অনেক পশ্চিমা সাইট ও অ্যাপ এখানে ব্যবহার করা যায় না, যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার, বর্তমানে এক্স, ইনস্টাগ্রাম, গুগল ইত্যাদি। এসব চীনে ব্যবহার করা যায় না। চায়নারা পশ্চিমা বিশ্বের প্রায় সকল কিছুরই বিকল্প তৈরি করে ফেলেছে। এতে করে তাদের অন্যের প্রতি নির্ভরতার মাত্রা ব্যাপকভাবে কমে গেছে। যেমন ইউটিউবের বদলে তারা তৈরি করেছে বিলিবিলি, ইউকু, টেনসেন্ট ভিডিও। গুগলের পরিবর্তে তৈরি করেছে বাইডু। ফেসবুকের বদলে উইচ্যাট, ওয়াইবো। টুইটার বা এক্সের বদলে তৈরি করেছে ওয়াইবো।
হোয়াটসঅ্যাপের বদলে উইচ্যাট, যা কিনা চীনে ব্যাপক জনপ্রিয়। 2023 সালের আনুমানিক হিসাব অনুযায়ী চীনের মানুষ বৌদ্ধ 33.4%, নাস্তিক 25.2%, তাওবাদ 19.6%, অন্যান্য লোকবিশ্বাস 17.7%, খ্রিস্টান 2.5% এবং মুসলিম 1.6%। চীনের 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে, যেগুলো হলো গুয়াংজি, ইনার মঙ্গোলিয়া, নিংজিয়া, তিব্বত এবং জিংজিয়াং। চীনই প্রথম দেশ যারা চাঁদের অন্ধকার বা দূরবর্তী অংশে সফলভাবে মহাকাশযান অবতরণ করিয়েছে। এই দেশটি কৃত্রিম চাঁদ ও কৃত্রিম সূর্য তৈরি করেছে। চীন প্রায়শই বন্ধুত্বের প্রতীক হিসেবে অন্য কোনো দেশকে পান্ডা উপহার দেয় বা ধার দেয়, যা পান্ডা ডিপ্লোমেসি নামে পরিচিত। জায়ান্ট পান্ডা শুধুমাত্র চীনেই প্রাকৃতিকভাবে পাওয়া যায়। 1979 সাল থেকে 2015 সাল পর্যন্ত চীনে এক সন্তান নীতি চালু ছিল, যা পরে দুই সন্তান নীতিতে পরিবর্তন করা হয়। দীর্ঘদিন এক সন্তান নীতি এবং পুত্র সন্তানের সামাজিক অগ্রাধিকারের কারণে চীনে পুরুষের সংখ্যা নারীর চেয়ে কয়েক কোটি বেশি। দেশটিতে গাড়ি উৎপাদন পৃথিবীর সব দেশের উপরে। 2023 সালের তথ্য মতে দেশে সেই বছর 3,60,60,966টি গাড়ি তৈরি করেছিল। চীন কোনো বিদেশি শক্তির উপনিবেশ ছিল না, তাই এটি অন্য কোনো দেশ থেকে সরাসরি স্বাধীনতা লাভ করেনি। এটি একটি প্রাচীন সভ্যতা যা হাজার বছর ধরে তার নিজস্ব রাজবংশ ও শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়েছে। চীনের সভ্যতা প্রায় 5,000 বছরের পুরনো। এটি বিশ্বের প্রাচীনতম ধারাবাহিক সভ্যতাগুলির একটি। চীনের সেনাবাহিনী হলো এই পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী, পিপলস লিবারেশন আর্মি। এতে আনুমানিক 20 লক্ষ বা তার চেয়ে বেশি সক্রিয় সদস্য রয়েছে, যা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। পাশাপাশি রিজার্ভ সৈন্য আছে প্রায় 5,10,000। চীন একটি স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। চীনে বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নৌবাহিনী রয়েছে এই দেশটিতে। এদেশে 100 কোটিরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করে। দেশটির মুদ্রার নাম রেনমিনবি। দেশটির মানুষ সাধারণভাবে মুদ্রাটিকে চাইনিজ ইউয়ান নামে ডাকে। এক ইউয়ান সমান বাংলাদেশ টাকাতে 16.62 টাকা। ইদানিং চীন দেশের মানুষ নগদ টাকার ব্যবহার খুবই কমিয়ে দিয়েছে। মোবাইল পেমেন্ট, বিশেষ করে আলিপে, উইচ্যাট পে চীনে বেশ জনপ্রিয়, যা অনেক পশ্চিমা দেশের মধ্যেও নেই। চীনে এমন অনেক পণ্য ও কোম্পানি রয়েছে যেগুলো এখন শুধুমাত্র চীনের মধ্যে সীমাবদ্ধ নয়, যা পৃথিবীর প্রায় প্রতিটি দেশে জনপ্রিয় এবং পরিচিত। চীনা পণ্য ও কোম্পানিগুলো আজ পৃথিবীব্যাপী এতটাই প্রভাবশালী যে আপনি নিশ্চিতভাবে প্রতিদিন কোনো না কোনো চীনা পণ্য ব্যবহার করেন, এমনকি সেটা হয়তো আপনি জানেনই না। যেমন আলিবাবা, হুয়াওয়ে, শাওমি, ওয়ানপ্লাস, রিয়ালমি, শেইন, টিকটক, লেনোভো, ডিজেআই, টেনসেন্ট, হায়ার সহ আরও অনেক কিছু। আপনি যদি এখন থেকে বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন আপনার বাড়িতে, অফিসে, কৃষি যন্ত্রপাতি বা জীবন চলার পথে যত কিছু ব্যবহার করেন তার অধিকাংশই চীনের তৈরি। অবাক করার মতো বিষয় হলো দেশটি মাত্র 47 বছর আগেও কৃষি নির্ভর একটি গরিব দেশ ছিল, কিন্তু কিভাবে তারা এই 50 বছরেরও কম সময়ে এই অবস্থানে চলে আসলো। চীন মূলত 1978 সাল পর্যন্ত একটি কৃষি নির্ভর দরিদ্র কমিউনিস্ট অর্থনীতির দেশ ছিল। তখন দেশটির অর্থনীতি ছিল কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত, যেখানে ব্যক্তি মালিকানার কোনো সুযোগ ছিল না এবং কৃষকেরা খুব দরিদ্র ছিল। 1978 সালে ডেং জিয়াওপিং নামের এক নেতা চীনের অর্থনৈতিক সংস্কার শুরু করেন। ওই বছরেই তিনি রিফর্ম অ্যান্ড ওপেনিং আপ নীতি চালু করেন। তিনি ব্যক্তি মালিকানার অনুমতি দেন, বাজারমুখী অর্থনীতি চালু করেন, বিদেশি বিনিয়োগ গ্রহণ করেন এবং রপ্তানি নির্ভর শিল্প গড়ে তোলেন। এর পরপরে চীন দ্রুত অর্থনীতির উন্নতির পথে চলে আসে। তবে চীনে মানবাধিকার পরিস্থিতি বিদেশি সরকার, বিদেশি সংবাদ সংস্থা এবং বেসরকারি সংস্থাগুলির কাছ থেকে ভালো রিপোর্ট পায়নি, যেখানে অভিযোগ করা হয়েছে যে ব্যাপক নাগরিক অধিকার লঙ্ঘন, যেমন বিচার ছাড়াই আটক, জোরপূর্বক স্বীকারোক্তি, নির্যাতন, মৌলিক অধিকারের উপর বিধিনিষেধ এবং মৃত্যুদণ্ডের মতো অত্যাধিক ব্যবহার করা হয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুসারে দেশে শান্তিতে 68তম স্থান দখল করে আছে। চীনের বেশ কিছু ঘনিষ্ঠ বা বন্ধু দেশ আছে যারা রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে চীনের সঙ্গে মিলে চলে। এমন দেশের মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইরান, উত্তর কোরিয়া, বাংলাদেশ, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশসমূহ। চীনের প্রতিদ্বন্দ্বী দেশও রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ইত্যাদি। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল।